বুধবার সকাল 11টায় শুরু হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা। ম্যারাথন ৮ ঘণ্টা ব্যাপী চলে এই বোর্ড সভা। সভার অন্যতম প্রধান এজেন্ডাগুলোর একটি ছিল বিপিএলের নিরাপত্তা ব্যবস্থা। শঙ্কা গুঞ্জন উড়িয়ে আপাতত সুখবর দিলেন বোর্ড কর্তারা। আমরা এরকম কোনো ডিসিশনও হয়নি, ডিসকাশনও হয়নি, এই ধরনের কোনো আমরা আভাসও পাইনি। আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহায়তা করছে এবং সবার সহযোগিতাই আমরা বিপিএলটা সামনে নিয়ে এগিয়ে যেতে যাচ্ছি। ঘরোয়া ক্রিকেট নিয়েও হয়েছে আলোচনা। জেলা বিভাগের ক্রিকেটকে বাড়তি গুরুত্ব দেবার সিদ্ধান্ত হয় সভাতে। বিসিএল এর মতো 4 দল নিয়ে হবে অনূর্ধ্ব 23 ক্রিকেটারদের নিয়ে নতুন একটি টুর্নামেন্ট। ম্যাচগুলো হবে চট্টগ্রামের 2 ভেন্যুতে। রাইজিং স্টার আন্ডার 23 ক্রিকেট টুর্নামেন্ট হবে। এটা হচ্ছে আপনার বিসিএল এর মতনই হবে, কিন্তু আন্ডার 23। আন্ডার 19 এর পরে কোনো এজ স্পেসিফিক কোনো টুর্নামেন্ট ছিল না, বাট এবার হচ্ছে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে হবে। এটা ইনিশিয়ালি প্ল্যান করা হয়েছে চট্টগ্রামের 2টো স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। এদিকে পূর্বাঞ্চল সহ দেশের আরও 2টি ভেন্যুতে পিচ তৈরির মাটি চুরির ঘটনায় গঠিত হয়েছে তদন্ত কমিটি। দ্রুতই প্রকাশ করা হবে রিপোর্ট, বলছেন পাইলট। যেখানে কিনা দুইজন বাইরের আছেন, দুজন আমাদের বোর্ড ডিরেক্টর আছেন, যারা কিনা অডিট এবং ফাইন্যান্সের যারা ওই রিলেটেড থাকবেন, সুবিধা হবে। তো এইভাবে করা আছে। তো খুব শর্টলি আমরা মোটামুটি হাফ হয়ে গেছে তদন্ত, আর হয়তো খুব শর্টলি আমরা হয়তো তদন্তের একটা রিপোর্ট পেয়ে যেতে পারি খুব শীঘ্রই। আমি যতটুকু আশাবাদী, ইনশাল্লাহ এই রিপোর্টটা আশা করছি পাবো। সিলেট জেলা স্টেডিয়াম ফুটবল ফেডারেশনকে দেবার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। যদিও জেলা স্টেডিয়াম সবার জন্য উন্মুক্ত থাকা উচিত মনে করছেন গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যান হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।